এই সেলিমের বাপ দাদা 14 গোষ্ঠী, তার সে নোয়াখালীর ছেলে, তার পুরা নারী নক্ষত্র হাড়ি সহকারে আমরা জানি। তাদের বিরুদ্ধে একটা আলোচনার পরে আমাকে বলছে, ভাই আপনাদের কথা মানুষ শুনে যা বলবেন সত্যটা বলবেন। আমাকে এই কথাটা আপনার আমি মানবো, অবশ্যই সত্য আমরা লুকাবো না ইনশাআল্লাহ। পরে উনি বলছেন যে ভাই বসে একটু আলোচনা করি। আমরা চলেন আলোচনা করি। আলোচনা শুরু করলাম, 2 দিন কথার পরে আর উনি রিপ্লাই দেন নাই, এরপর থামে গেছে। এখনো আছে আমার সাথে কনভারসেশন। তার মতো মানুষ তো পেটে পাড়া দিলে 10 টাকা বাইর হওয়ার মতো কথা না, কিন্তু কোটি কোটি টাকা খরচ করতেছি। কোথেকে আসছে সে সমস্ত টাকা? একটা মাহফিল করতে হুজুরদের ঘাম ছুটে যায়, দিনকে দিন চাঁদা কালেকশন করতে করতে অবস্থা খারাপ হয়ে যায়, এরপর দেখা যায় ঘাটতি থাকে। আর তারা সাধারণ মানুষের সাথে কোনো সম্পর্ক নাই, কোনো কালেকশন নাই, কোনো চাঁদা নাই, এক একটা সেমিনার করে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন টাকা খরচ করে। টাকা কি আসমান থেকে নাজিল হয়? সমস্ত টাকা ইহুদি এবং খ্রিস্টানরা দিচ্ছে। তাদের মূল কাজ হলো আলেম ওলামাদের বিরুদ্ধে বিশুদ্ধার করা, বাস এটাই হলো মেইন কথা। এখন আমার প্রশ্ন হচ্ছে, মানবাম এই যে লোকটা বললো যে হেফজুতকে ইহুদি খ্রিস্টানরা টাকা দেয় এবং আপনার সাথে তার কথা হয়েছে এবং সে বলছে যে একটা পর্যায়ে আপনি তার কোনো রিপ্লাই দেননি, এই বিষয়ে আপনার মন্তব্য কি জানতে চাই? এই মোল্লাদের প্রসঙ্গে যদি আমাকে প্রশ্ন করেন, তখন তো আমাকে সত্য যেটা সেটাই বলতে হচ্ছে। সব সময় আমি সত্য বলি, মিথ্যা বলি না। তখন একটা পর্যায়ে এই কথাগুলি যখন প্রচার করবেন, তখন আপনারা বলবেন যে আমি মোল্লাদের বিরুদ্ধে কথা বলি। ওই লোকটা কইছে না আলেমদের বিশোধাগার করা। আলেমদের বিশোধাগার করা হলো আমাদের কাজ, এটা হলো ওর কথা। আপনি যার নাম বললেন, এই যে কি শায়েক, এই লোকটা, এই ধরনের তো বাংলাদেশে হাজার হাজার মোল্লা মুন্সি আছে, তারা ওয়াজ মাহফিল করে ভাত খায়, ঠিক আছে। অনেকে আবার ইদানিং ওয়াজ মাহফিল দেখছে ব্যবসা বাণিজ্য কম, নানান ধরনের আবার কালেকশন মালেকশন তারাই করে। সবচাইতে আপত্তিকর ব্যাপারটা হচ্ছে এই লোকটা, এরা যে মিথ্যা কথা বলে, এই ধরনের এই মিথ্যাগুলা, এই লোকের সাথে আমার কখনো কোনো দিনও কোনো কনভারসেশন হয় নাই। সে ফেসবুকের কথা বলে, ফেসবুকে আমার নামে বহু ধরনের আইডি বিভিন্ন লোকে চালায়। আমাদের অফিস থেকেও আমাদের যারা যারা আমার নামে 2-1টা পেজ চালায়, আছে না আপনারা অ্যাডমিন বলেন না, এগুলি অ্যাডমিন না, এগুলো অ্যাডমিন। আমার সাথে আজ পর্যন্ত আমি যথাসম্ভব চেষ্টা করি কোনো উগ্রবাদী, ধর্ম ব্যবসায়ী, মিথ্যাবাদী, জালেমদের সাথে কথাবার্তা আমি বলি না। ওরা আমাকে প্রতিদিন খালি আমন্ত্রণ জানায়, আহ্বান জানায়, 5 মিনিটের বাহাস 2 মিনিটে উড়াই দিবে, 3 মিনিটে গায়েব করে দিবে। আমি বুঝেছি এরা অজ্ঞ, জাহেল, এরা মিথ্যা কথা বলে, এরা মিথ্যা কথা বলে। 1 নাম্বার মিথ্যা, প্রথম মিথ্যা কথা এই যে আমার সাথে কখনো তার কনভারসেশন হয়নি, কখনো কনভারসেশন হয়নি। ওর সাথে ও কার সাথে কথা বলেছে, আসলে কোন আইডিতে কথা বলেছে, তার সাথে কে কথা বলেছে, আই ডোন্ট নো। আমার এবার আইডিয়াই নেই। এত বড় মিথ্যা কথাটা বলে দিল পাবলিকের সামনে, আমার নাকি সে নারী নক্ষত্র জানে। সে আমার কি নারী নক্ষত্র জানে? সে কি আমার বাড়িতে গেছে?